কিছুই হয়নি। না খেয়ে দিয়ে উপরে পড়াশোনা করছিলাম না জানি তাহলে অঙ্ক করছে। নমস্কার, আমার নাম সোমা পাত্র। আমি একটি কাশীনাথ স্যারের কবিতা বই শোনাচ্ছি। কি নাম ছেলে পারান্তুলে কোথায় বাড়ি। কিসের এত অভিমান জমা ছিল বছর 11-র ছোট্ট মেয়েটির বুকের মধ্যে তা জানতেও পারেননি বাবা মা। আজ দুপুরে মা একটু বকাবকি করেছিলেন। দুপুরে ভাত খাওয়ার পর বাথরুমে হাত ধুতে যায় সোমা। তার থেকে বছর 3-এর বড় দাদাও ভাত খেয়ে ওই বাথরুমেই হাত ধুয়েছে। সোমা বাথরুমে হাত ধুতে যেতেই মা বকাবকি করেন। তারপর সোমা হাত ধুয়ে সোজা ওপরের ঘরে চলে যায়। বলে যায় সে অঙ্ক করবে বলে ওপরে যাচ্ছে। কিছুক্ষণ পর একটা শব্দ হয়। প্রতিবেশী এসে শব্দের কথা জানালে সবাই ওপরে ছুটে গিয়ে দেখেন দরজা জানলা বন্ধ করে দিয়েছে সোমা। ডাকাডাকিতেও সাড়া দিচ্ছে না। তারপর দরজা ভেঙে সোমাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দাসপুর থানার পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। দাসপুর থানার সামাটের বাড়ি সোমার। এই গ্রামে বছর কয়েকের মধ্যে 3 পড়ুয়ার আত্মহত্যার ঘটনা ঘটল। তবে সোমার মতো এত ছোট বয়সে আত্মহত্যা এই প্রথম। স্কুলে পড়াশোনায় রীতিমতো ভালো সোমা। নাচে গানেও মন কেড়ে নিত সবার। সবার সাথে মিশতেও ভালোবাসত সামাট প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর এই পড়ুয়া সোমা পাত্র। তবে স্কুল সূত্রে জানা গিয়েছে ইদানিং সোমার স্কুল থেকে বাড়ি ফেরার টান ছিল না। বেশ কয়েকবার ছুটির বেশ অনেকক্ষণ পরে জোর করে বাড়ি পাঠিয়েছেন শিক্ষকেরা। একটু যেন আনমনাও থাকতো। জিজ্ঞাসা করলে কিছু বলতো না। এতটুকু মেয়ের আত্মহত্যার ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন এলাকার বাসিন্দারা। ভাষা হারিয়েছেন সোমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা। কিছুদিন আগে স্কুলে আয়োজিত রক্তদান শিবিরে মঙ্গল দ্বীপ জেলে গানের তালে তালে সোমার যোগা নৃত্যে চোখ ভিজেছিল মহকুমা শাসকেরও। আজ সেই ছোট্ট 2 পা থেমে গেল চিরতরে। মন খারাপ মহকুমা শাসক সুমন বিশ্বাসেরও। সোমার মৃত্যুর খবর শুনে আজ আবার তার চোখ ভিজল। সন্তু বেরার রিপোর্ট, আমি সৌমিনা দত্ত, স্থানীয় সংবাদ। কিছুই হয়নি। না খেয়ে দিয়ে উপরে পড়াশোনা করছিলাম না জানি তাহলে অঙ্ক করছে। খাওয়া দাওয়ার পরে একদম বলে দাও, একটু বলুন না দিদি, বলুন না। আমরা জানি অঙ্ক করছে। মাঝখানে খেতে খেতে ডেকেছি, তখন সাড়াও দিয়েছে। আমরা তাহলে আর ডাকিনি। এবার ভাত খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে দিয়ে বলি ডাকবো দিয়ে নিজে কাছে নিয়ে শুবো, তখন কেউ সব শেষ হয়ে গেছে। আমার মা সাউরি গেছে। এবার আমার বাবা যে ডাকছে ও তো ভেতর দিক দিয়ে লক করে দিয়েছে। সাবল টাবল নিয়েছে, খুলে দেখি এমনিতে পড়াশোনাও তো খুব ভালো, তারপরে সবই ভালো ছিল। কি হয়েছিল নাকি? কিছুই হয়নি। আমি বলছি আমি অঙ্ক কষবো, একটু খাওয়া দাওয়া করে একটু তার আগে একটু টিভি দেখেছে। টিভি দেখার পরে স্নান টান করে খেয়েছে। খেয়ে দেওয়ার পর বাবা আমি অঙ্ক করতে যাচ্ছি। এবার অঙ্ক করতে উঠেছে। এবারে আমরা এবারে খাওয়া দাওয়া করে ওর খাওয়া চলে গেছে। আমরা খাওয়া দাওয়া করে আমি এসে শুভ বলে রেডি হচ্ছে। আজ না মেয়েটাকে ডেকে নিয়েছি, একসঙ্গে দুপুরবেলা শুয়ে পড়বো। কেন অঙ্ক টঙ্ক করবে, সন্ধ্যায় করবে, এই নিয়ে এই অবস্থায় আমরা খেতে বসি। ওই যে খেয়ে আমার খাওয়া গেছে, আমরা খেয়ে উঠছি ওই সময়টার মধ্যেই। আচ্ছা, যে দেখছেন ঘরে বন্ধ, তারপর ডাকছিলেন, কোনো সারা শব্দ পান না? না। তারপর কি করে? ভাঙাভাঙি করে মেয়েটাকে বের করে দিয়েছি। এই যে আর কোনো কিচ্ছু নেই। নাম কি? ওর নাম সোমা পাত্র। কিসে পড়ে? 5-এ পড়ে। কোন স্কুলে পড়ে? সামার প্রাথমিক বিদ্যালয়ে। আপনার নাম? আমার নাম উত্তম পাত্র। বাড়ি হোসেনপুর। খুবই অপ্রত্যাশিত ঘটনা, একদম মানে গলা আটকে যাচ্ছে কথা বলতে গিয়ে। আর আমাদের স্কুলের সব থেকে মানে একদম মানে মাতিয়ে রাখতো স্কুলকে, এরকম একজন ছাত্রী সোমা পাত্র ছিল। সে কিছুক্ষণ আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে। আমরা খুবই মর্মাহত একদম। কিছুদিন পূর্বে আমাদের একটা রক্তদান শিবির হয়েছিল, সেখানে এসডিও এসেছিলেন,
তার যোগা নৃত্য দেখে এসডিও সঙ্গে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। আর এরকম ছাত্রীকে আমাদের স্কুল থেকে হারিয়ে আমরা ভীষণভাবে মর্মাহত, আর গভীর সমবেদনা তার পরিবারের জন্য থাকবে। আর অবশ্যই সমাজ আত্মার চির শান্তি কামনা করব। এরকম ঘটনা সত্যি অপ্রত্যাশিত, আর যেন না হয় কোনো বাবার বা মায়ের কোল যেন না এভাবে খালি হয়ে যায় আমরা চাইবো। আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে অনেক সমবেদনা রইল। কোন স্কুলের ছাত্রী ছিল? আমাদের সামার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ ভৌমিক, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নমস্কার, আমার নাম সোমা পাত্র। আমি একটি কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, কাশীনাথ সাহা। কি নাম ছেলে পরাণ তুলে, কোথায় বাড়ি বীর পাহাড়ি, কি আছে সেথা দারিদ্রতা, আর কিছু নাই খিদের বালাই, পড়াশুনো কেউ করে না, স্কুল আছে নয়কো কাছে, পেপার কত দূরে পেপা অন্তরে, মাস্টার কটা মোটে একটা, স্কুল চলে গলে মানে, মা বাবা আছেন সবকে গেছেন, মা কোথায় রোগ সজ্জায়, থাকিস কোথায় গাছের তলায়, ঝড় বাদলে ভিজে চলে, পুজো পার্বণ শুধুই সারবন, পুলিশ আসে মাসে মাসে, এসে কি করে মারিয়ে ধরে, আর কি করে জেলে উপরে, জেলে কি মেলে খাবার মেলে। নমস্কার।